আমি অমিত মুখার্জি। আমি একজন ব্যবসায়ী। আমার বাড়ি হুগলি জেলায় চন্দননগরে। আমাদের ব্যবসা আছে। এই এলাকাতে আমাদের পরিবার একটি ধনী পরিবার বলেই পরিচিত। আমার বয়স এখন 27 বছর। যখন আমার 23 বছর তখন আমার বাবা মারা যান, যার কারণে ব্যবসা আমাকেই সামলাতে হয়। আমার মা আমার একমাত্র বোনের বাড়িতেই থাকেন, মাঝে মাঝে আসেন আমার বাড়িতে। বোনের বিয়ে হয়েছে 2 বছর আগে। বোনের শ্বশুরবাড়ি কলকাতায়, আমি এদিকে একাই থাকতাম। তবে আমাদের বাড়িতে বাবার সময় থেকেই একজন কাজ করত, তাকে আমরা ছোট থেকেই দেখে আসছি। তার নাম সুবিমল। আমরা সুবিমল কাকু বলেই ডাকতাম। উনি আমাদের বাড়ির সব দেখাশোনা করতেন। বাড়ির যে কোনো কাজ উনি বেশ তৎপরতার সঙ্গেই করতেন, যার কারণে আমার বাবার খুব প্রিয় পাত্র ছিলেন উনি। কিন্তু বিগত 6 মাস ধরে উনি আর কাজে আসতে পারেন না। শারীরিক দুর্বলতার কারণেই হয়তো আর আসেন না। তাই আর সমস্ত কাজ এখন তার ছেলেই সামলায়। ওনার ছেলের নাম শুভ। শুভর বয়স এখন 25 বছর, অর্থাৎ আমার থেকে মাত্র বছর 2-1 ছোট। ছেলেটাকে দেখতে মোটেও ভালো নয়। গায়ের রং ও বেশ কালো, কিন্তু চেহারা রয়েছে আর প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা। এবার আসি মূল প্রসঙ্গে। আমি আমাদের পারিবারিক ব্যবসা সামলাচ্ছিলাম দেখে মা বোন সবাই আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে শুরু করলো। যদিও আমার বিয়ের প্রতি কোনো আগ্রহ ছিল না, কারণ আমি ছিলাম মেয়ের মতো। না আমার মনে কারোর জন্য প্রেম আসতো, না কাউকে আমার ভালো লাগতো, না কাউকে ভালোবাসা দিতে ইচ্ছে করতো। কিন্তু লোক লজ্জার ভয়ে আমি সে কথা কোনোদিন কাউকে বলতে পারিনি। যাই হোক, আমার জন্য পাত্রী খোঁজা শুরু হলো। কয়েকটা দেখাশোনার পর একটা মেয়েকে বাড়ির সবাই পছন্দ করলো, যদিও আমার এই বিষয়ে খুব বেশি আগ্রহ না থাকায়। মা বোনের উপরেই মেয়ে পছন্দ করার দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম। মেয়েটার বাড়ি হুগলি জেলায়। ওর নাম শ্রেতা ভট্টাচার্য। মেয়েটা ভীষণ সুন্দরী দেখতে। এবারে শ্রেতার রূপ আর একটু বর্ণনা দেওয়া যাক। ওর বয়স 21 বছর। ওর গায়ের রং পুরো ফর্সা, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। ওর মুখশ্রী খুব সুন্দর, গোলাপি ঠোঁট, পটল ছেঁড়া চোখ, লম্বা সিল্কি চুল, ঝকঝকে মুক্তোর মতো সাজানো দাঁত। যেন স্বর্গ থেকে সাক্ষাৎ অপ্সরা নেমে এসেছে। ভগবান যেন সব রূপ ওকেই ঢেলে দিয়েছে। এরকম মেয়ে রূপেই তো অহংকার থাকবেই। তবে আরও কিছু কারণ ছিল শ্রেতার অহংকার করার মতো। কারণ ও ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে। বেনিতি পরিবার, সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে। ওর রূপ আর অর্থের কারণে ওর ভেতর বেশ অহংকার ছিল, যার কারণে কলেজ জীবনে বহুজনের কাছে প্রেম প্রস্তাব পেয়েও সবাইকে প্রত্যাখ্যান করেছিল শ্রেতা। ওর কোনো ছেলেকেই পছন্দ হতো না, তাই ওর ইচ্ছে ছিল বাবা মা যাকে দেখে দেবে সে ছেলেকেই বিয়ে করবে। এবার ওনারা যেহেতু আমাকে পছন্দ করেছেন, সেহেতু শ্রেতার আর কোনো অসুবিধাই ছিল না। আমার ক্ষেত্রে সবই ঠিক ছিল, শুধু আমি অক্ষম ছিলাম, যদিও সেটা আমি শ্রেতাকে জানাইনি। তবে শ্রেতার রূপ এতটাই ছিল যে বহু ছেলে তার সাথে প্রেম করতে চাইতো। অনেকেই ওকে না পেয়ে ওর কথা ভাবতে ভাবতে সান্ত্বনা দিত। যাই হোক, 1 মাস আগেই আমার আর শ্রেতার বিয়ে হয়। ফুলসজ্জার রাতে আমি এত সুন্দরী বউ পেয়েও কিছুই করতে পারিনি। এতে শ্রেতাও কিছু মনে করেনি, কারণ ফুলসজ্জার রাতে অনেক নবদম্পতি আমাদের মতন থাকেন। তবে তারপরের কদিনও আমি ওর থেকে দূরে থাকতাম। দেখতে দেখতে অষ্টমঙ্গলাও চলে এলো। আমি নতুন বউ নিয়ে শ্বশুরবাড়ি গেলাম। আবার 2.5 দিন পর দুজনে ফিরেও এলাম। শ্রেতা ভেবেছিল আমি হয়তো খুব লাজুক, তাই আমি এত সহজে তাকে ধরা দিতে পারছি না। তাই শ্রেতা রোজ রাতেই বেশ সুন্দরভাবে সাজতো, কিন্তু ওর এত সুন্দর রূপ দেখেও আমার মন গলতো না। এর ফলে আমাদের বিয়ের ঠিক 2 সপ্তাহর মাথায় শ্রেতা একদিন আমার উপর খুব রেগে গেল। শ্রেতা আমার উপর খুব চোটপাট করলো, আমাকে নিয়ে খুব খারাপ কথাও বললো। আমি তারপরেও ওকে আসল সত্যটা জানিয়ে দিলাম। আমার মুখে এই কথা শ্রেতা শুনে মাথায় যেন বাজ পড়ল। ও খুব রেগে গেল। শ্রেতা আমায় বলল, এই জন্যই কথাই আছে, অতি বড় ঘরণী না পায় ঘর, আর অতি বড় সুন্দরী না পায় বর। আমার সাথে খুব ঝগড়াও করলো শ্রেতা সেই দিনের রাতে। আমি মনে মনে ঠিক করলাম আমার প্রতি শ্রেতার এই দুর্ব্যবহারের বদলা আমি নেবই। সেদিন রাতের পর থেকেই আমি মনে মনে ঠিক করলাম এই সুন্দরী বউকে অন্য কারোর সাথে প্রেম করিয়ে দেব, আর বেশ ভালোবাসা দিতে পারবে এমন মানুষকে দিয়েই প্রেম হবে। আমি ভাবতে শুরু করলাম এমন কে আছে যাকে দিয়ে এই মেয়েকে বশ করা যাবে। হঠাৎ আমি একদিন খেয়াল করলাম আমাদের বাড়ির চাকর শুভ ওর ঘরে বসে কি জানি করছে। শুভকে আমি বাজার করার জন্য বলতে যাচ্ছিলাম,
গিয়ে দেখি শুভ এইসব কাণ্ড করছে। ও বলছে, শ্রেতা ম্যাম সাহেব তুমি কি সুন্দর গো, আমি যে কবে তোমায় পাবো। তোমার বর তো আমায় তোমায় ভালোবাসতে দেবে না, আমায় একবার সুযোগ দাও ম্যাম সাহেব, আমি তোমায় ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো। এইসব বলতে বলতে সান্ত্বনা দিচ্ছিল। এর থেকে বোঝা গেল আমি যে শ্রেতাকে মেনে নিতে পারিনি সেটা শুভ জানে। আর শ্রেতাকেও দেখেছি শুভ শুধু কাজ হারাবার ভয়ে হয়তো কিছু বলতে বা করতে সাহস পায়নি। আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল, একে দিয়ে যদি শ্রেতাকে প্রেম করিয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে। তবে তার আগে শুভর ব্যাপারে একটু ভালো করে খোঁজ নিতে হবে, আর কদিন শুভকে একটু চোখে চোখে রাখতে হবে। তবে শ্রেতা শুভকে একদমই সহ্য করতে পারত না। আসলে শুভর গায়ের রং ছিল নিগ্রোদের মতো কালো আর দেখতেও খারাপ, যার কারণে শুভকে একদমই সহ্য করতে পারত না শ্রেতা। শুভর সাথেও অনেক দুর্ব্যবহার করত শ্রেতা। শুভর তৈরি করা খাবার পছন্দ হতো না ওর, যার কারণে ওর রান্না করা খাবারে খুঁত খুঁজত। আমাকে প্রথম থেকেই বলতো শুভকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার কথা। আমি এই কদিনে খবর নিয়ে দেখেছি শুভ বেশ ভালো কাজের ক্ষমতা আছে, আর ওর এই বিষয়ে বেশ দক্ষতা আছে। আমি হঠাৎ ওর ঘরে ঢুকে পড়ায় ও হকচকিয়ে যায়। আমি ওকে বললাম, এটা কি হচ্ছে শুভ? শুভ আমায় বলল, আমায় ক্ষমা করে দিন সাহেব, আসলে আমি আপনার বউকে আমার খুব পছন্দ, তাই ওনার কথা ভেবে মাঝের মধ্যে আর কোনোদিন এইরকম করব না, এবারের মতো আমায় ক্ষমা করে দিন। আমি তখন শুভকে বললাম, আরে এত ঘাবড়িও না, তবে আমার বউকে দেখে এভাবে শুধু ভাবলে চলবে না। আমার বউয়ের সঙ্গে কি তুমি প্রেম করতে পারবে? শুভ আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। এসবের মানে কি সাহেব? আমি তো এসব কিছুই বুঝলাম না। আমি তখন শুভকে বললাম, দেখো শুভ, তুমি তো জানোই আমার কথা, আমি আমার বউকে ভালোবাসতে পারি না, আর আমার বউ খুব সুন্দর, তাই আমার উপর ও খুব রাগ করে। তাই তুমি কি আমার বউকে একটু ভালোবাসতে পারবে? আর শুধু বাসলেই হবে না, একদম ভালোবাসার মতো ভালোবাসতে হবে। তখন শুভ আমায় বলল, এসব নিয়ে আপনি একদম ভাববেন না, এমনিতেও আপনার বউকে আমি অনেক দিন ধরেই পছন্দ করি, শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। যেই দিন ম্যাম সাহেব এই বাড়িতে নতুন বিয়ে করে এসেছিল সেই দিন থেকেই ম্যাম সাহেবকে আমার খুব পছন্দ। অনেক কষ্ট করেছি আপনার বউকে দেখে। এবার আপনি যখন আপনার বউকে ভালোবাসার সুযোগ করে দিচ্ছেন তখন সেটা কি আর ছাড়া যায়? আমি শুভকে বললাম, আমি দেখতে চাই তোমাদের ভালোবাসার কাহিনী। তখন শুভ বলল, নিশ্চয়ই দেখবেন, তবে দরজা বা জানালার আড়াল থেকে। আমি ঠিক করলাম 1 সপ্তাহ পর শ্রেতাকে শুভর প্রেম প্রস্তাব দেবে, কারণ সেই দিন রবিবার থাকবে, আমাদের ব্যবসা বন্ধ থাকে ওই দিন কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করে সেটাকে কোনোভাবে ক্যান্সেল করা হবে। শুভ আমাকে বলল, দয়া করে আপনার বউকে একটু ভালো করে সাজতে বলবেন, এমনিতেই আপনার বউ খুব সুন্দরী, তার উপর সাজলে পুরো ডানা কাটা পরীর মতো লাগে। আমি বললাম, ঠিক আছে, এসব নিয়ে তুমি ভেবো না, তুমি শুধু আমার বউকে ভালোবাসা দাও। তখন শুভ বলল, হ্যাঁ সাহেব, আপনার বউকে আমি এমনভাবে ভালোবাসা দেবো যে সারা জীবন মনে রাখবে। আপনার বউয়ের খুব রূপের অহংকার আছে, আমি ওই অহংকার নষ্ট করব। 1 সপ্তাহ ধরে শুভ শ্রেতাকে প্রেম প্রস্তাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করলো। আমিও একটু প্ল্যানটা সাজিয়ে নিলাম। তারপরে অবশেষে এলো সেই দিন। আমি সকালে শ্রেতাকে বললাম যে আজ আমরা বিকেলে একটু ঘুরতে যাব, কিছু কেনাকাটাও করব, বাইরে খাওয়া দাওয়া করব। শ্রেতা রাজি হলো। আমি ওকে একটু ভালো করে সাজতে বললাম। শ্রেতা আমার কথা শুনে খুব আনন্দিত হলো, কারণ আমি ব্যবসার চাপে ওকে সেরকমভাবে সময় দিতে পারি না। শ্রেতা প্রায় 1 ঘন্টা ধরে মেকআপ করলো। মেকআপ করা শেষ হয়ে শ্রেতা যখন বেরিয়ে এলো, উফ, ওকে দেখে যে কোনো পুরুষের চোখ জুড়িয়ে যাবে। মেকআপ করার পর শ্রেতার নতুন লুকের বর্ণনা দিচ্ছি। শ্রেতা সবুজ রঙের একটা শাড়ি পরেছিল, গোলাপি রঙের ম্যাট লিপস্টিক, ওর পটল চেরা চোখে টানা টানা করে লাগানো ছিল আইলাইনার, কাজল আর মাস্কারা। ওর চুল তো এমনিতেই সিল্কি, তার উপর খুব সুন্দর করে চুল বেঁধেছিল। শ্রেতার সিঁথিতে লাল সিঁদুর দিয়ে রাঙানো ছিল, ওর হাতের আঙ্গুলে লাল নেল পলিশ লাগানো ছিল। শ্রেতার শরীর থেকে পারফিউমের একটা মিষ্টি গন্ধ আসছিল, এক কথায় দারুণ। শ্রেতা যখন আমার সামনে এলো আমি তখন ওকে বললাম, আমার এক বন্ধুর মায়ের খুব সিরিয়াস কন্ডিশন, হাসপাতালে ভর্তি আছে, আমাকে সেখানে যেতেই হবে। ওর মনটা তখন ভেঙে গেল, বাধ্য হয়ে বলল, যাও দেখে আসো ওনাকে। আমি ওকে বললাম, রাগ করো না সোনা, পরে আবার একদিন ঘুরতে যাব, বলে আমি বেরিয়ে গেলাম। শুভকে বলে রেখেছিলাম তুই ওর ঘরে ঢোকার আগে আমাকে একটা কল করে নিবি। শুভ যথারীতি ওর ঘরে ঢোকার আগে আমায় একটা কল করে বলে দিল যে
ও শ্রেতার ঘরে ঢুকেছে। তখন ঘড়িতে বাজে বিকেল 4:30। আমিও সঙ্গে সঙ্গে দরজা খুলে ঢুকে আমাদের বেডরুমের একটা আধখোলা জানালায় চোখ পাতলাম। দেখলাম শুভ খাবার নিয়ে গেছে ওর জন্য। শ্রেতা ওকে বলল, আমার এখন খিদে নেই, খাবো না আমি। তখন শুভ শ্রেতাকে বলল, সাহেব তো আমায় বলে গেল যে তোমার খেয়াল রাখতে, তোমার যাতে কোনো অসুবিধা না হয়। তোমার কিছু তো একটা খেতেই হবে। তোমার তো আবার আমার হাতের রান্না পছন্দই হয় না। শ্রেতা বলল, না আমি কিছু খাবো না, তুমি চলে যাও এখান থেকে। তখন শুভ শ্রেতাকে বলল, তোমায় তো কিছু না খাইয়ে আমি এখান থেকে যাব না ম্যাম সাহেব। শ্রেতা বলল, সরে যাও তুমি আমার সামনে থেকে, বেরিয়ে যাও ঘর থেকে। শুভ শ্রেতাকে বলল, প্লিজ ম্যাম সাহেব খেয়ে নেন, তারপর আমি চলে যাব। শ্রেতা শুভকে বলল, না আমি এসব খেতে পারবো না, আর তোমার রান্না তো খাবোই না। ম্যাম সাহেব একটা কথা বলবো? শ্রেতা বলল, বলো। আপনাকে আমার খুব ভালো লাগে, আপনাকে আমি পেতে চাই আমার করে, আমি আপনাকে ভালোবাসি। শ্রেতা বলল, নিজেকে কোনোদিন আয়নায় দেখেছো? তোমার কোনো যোগ্যতাই নেই আমাকে পাওয়ার। শুভ তখন শ্রেতাকে বলল, আমি জানি তোমার বর তোমায় কিছু দিতে পারে না। বিয়ের পর থেকে একদিনও তোমার কাছে আসেনি তোমার বর, তাই তো তুমি লুকিয়ে লুকিয়ে বাদ দাও এসব কথা। আজ আমি তোমায় ভালোবাসা দেবো ম্যাম সাহেব। শ্রেতা এবার খুব রেগে গেল আর অনেক অপমান করলো শুভকে। শুভ এবার শ্রেতাকে রেগে গিয়ে বলল, অনেক অপমান দিয়েছিস, সেই তো প্রথমে প্রেম করবো না বলে আবার নিজে থেকেই ভালোবাসা দিতে চাইবি। তোকে ভালো কথা বললে হবে না। এভাবেই ঘন্টাখানেক পর শ্রেতা শুভকে বলল, তুমি খুব অসভ্য, বাজে নোংরা ছেলে একটা। কি করলে তুমি? শুভ বলল, যা করেছি বেশ করেছি। তোমার খুব অহংকার ছিল, আমাকে অনেক অপমান করেছো তুমি, আজ সেই সবের বদলা নিলাম। দেখো কি করেছি, তোমার মতো সুন্দরী শিক্ষিতা বড়লোক বাড়ির এক নববধূকে আমি আমার প্রেমের জালে ফেলেছি। এই বলে শুভ চিৎকার করে হাসতে লাগলো। শুভ কিছুক্ষণ পর শ্রেতাকে ছেড়ে চলে গেল। যখন শুভ ওকে ছেড়ে গেল, ঘড়িতে দেখি 8:30 বাজে। যতই হোক জীবনে প্রথমবার এরকম কড়া ধমক খেয়েছে ও। শ্রেতা স্নান করে বেরিয়ে শুভকে বলল, আমার বরকে এসব কিছু বলো না শুভ। শুভ বলল, না না ম্যাম সাহেব, এসব তো আমাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার, তোমার বর কিছুই জানতে পারবে না। আমি আবার বাড়ির বাইরে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ পর শুভ আমায় কল করে বলল, কেমন দেখলেন সাহেব, আপনার বউকে আজ মন প্রাণ ভরে ভালোবাসার কথা বলে দিলাম। উফ কি সুন্দরী আপনার বউ। আমি বললাম, হ্যাঁ, আমার বউকে আজ তুমি পুরো নিজের কাছে আনার সুযোগ পেয়েছো। তবে আমি চাই এবার তুমি আমার সামনে আমার বউকে ভালোবাসবে, যাতে আমাকে আর লুকিয়ে লুকিয়ে তোমাদের দেখতে না হয়। আমি এবার একদম সামনে থেকে দেখতে চাই। শুভ আমায় বলল, সব হবে, শুধু যা বলবো তাই করবেন। আমি বললাম, ঠিক আছে। এরপর প্রায় 1 সপ্তাহ কেটে গেল। এর মাঝে শ্রেতার একবার পিরিয়ড হলো। শ্রেতা কদিন শুভকে একটু এড়িয়ে চলতো। আসলে ও প্রথমেই এরকম ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু শুভ শ্রেতাকে চায়। শ্রেতার মতো এমন সুন্দরী হাই প্রোফাইল নতুন বউকে ভালোবাসায় কী যে সুখ আছে সেটা শুভ ভালোই বুঝেছে। এইরকমই একদিন সকালে শ্রেতা যখন স্নান করে বেড়াচ্ছিল, তখন শুভ ওকে পিছন থেকে হঠাৎ চাপটে ধরল আর বলল, আজ তোমায় ভালোবাসতে ইচ্ছে করছে ম্যাম সাহেব, অনেকদিন তোমার কাছে আসিনি। শ্রেতা বলল, প্লিজ শুভ, এখন নয়, এখন আমার অনেক কাজ আছে। আজ দুপুরে আমি ফাঁকা আছি, আমি আর তোমায় কোনো বাধা দেব না। তোমার যেমন ইচ্ছে সেরকমভাবে আমাকে ভালোবেসো। শ্রেতার মুখে এই কথা শুনে তো শুভ পুরো পাগল হয়ে গেল। শুভ বলল, ঠিক আছে, আজ দুপুরেই তোমার কাছে আসবো। অবশেষে সেই মুহূর্ত চলে এলো। শ্রেতা জানে আমি এখন ব্যবসার কাজে বাইরে আছি, তাই ও ঝটফট তৈরি হয়ে নিল। শ্রেতা খুব সুন্দর করে সেজেছিল। একটা নীল রঙের কাপড় পরেছিল, ঠোঁটে একটা কফি কালারের লিপস্টিক লাগিয়েছিল, চোখে কাজল, লাইনার, মাস্কারা, আইশ্যাডো, আইল্যাশ লাগিয়েছিল, গালে ফেস পাউডার, শীতিতে লিকুইড সিঁদুর। উফ, দুর্দান্ত লাগছিল ওকে। শ্রেতা এবার শুভকে ডাকলো নিজের ঘরে। শুভ আমাকে কল করে ডেকে নিল। আমি বাড়ির খুব কাছেই ছিলাম, তাই তাড়াতাড়ি পৌঁছেও গেলাম। এইদিকে শুভ তখন শ্রেতার ঘরে সবেমাত্র ঢুকেছে। শ্রেতার অপূর্ব রূপে মুগ্ধ হয়ে গেল শুভ। উফ, কি দারুণ লাগছে শ্রেতাকে। শ্রেতা এবার শুভকে বলল, নাও, এবার তোমার যা ইচ্ছে করো আমায় নিয়ে, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিলাম। শুভ বলল, ম্যাম সাহেব। শ্রেতা বলল, আমায় এবার ম্যাম সাহেব বলা বন্ধ করো, শুধু শ্রেতা বলো আমায়, আমি তোমার প্রেমিকা হতে চাই শুভ। শুভ বলল, তোমাকে আজ আমি
আমার প্রেমিকা বানাবো গো শ্রেতা। শ্রেতা বলল, তবে যাই করো আমার বর যেন কিছু জানতে না পারে। এবার শুভ শ্রেতাকে বলল, আরে পাগলি, তোমার বরের সম্মতিতেই আমি তোমায় পেয়েছি। শ্রেতা শুভর মুখে এই কথা শুনে হকচকিয়ে গেল এবং তারপর বলল, সত্যি? আমার বর তোমাকে বলেছে? শুভ বলল, হ্যাঁ, আর আমাদের প্রথম থেকে শুরু যা যা হয়েছে সবটাই দেখেছে সেদিন তোমার বর। শুভর মুখে এ কথা শুনে শ্রেতার মুখ লজ্জায় লাল হয়ে গেল। শুভ এবার শ্রেতাকে বলল, তবে এবার একদম সামনে থেকে তোমার বর আমাদের দেখতে চাই, প্লিজ তুমি না কইরো না। শ্রেতা বলল, ঠিক আছে, তাহলে ডাকো আমার বরকে। এবার আমি ঘরে প্রবেশ করলাম। আমি এবার শ্রেতাকে বললাম, শুভকে তোমার কেমন লাগলো? শ্রেতা আমায় বলল, শুভ তো আমায় আগের দিন পাগলের মতো চেয়েছিল।